নমস্কার বন্ধুরা, শুভ চতুর্থী। আর আমি যে ভিডিওটা শেয়ার করছি এটা তৃতীয়ার দিন রাত্রিবেলা হঠাৎ করেই আমরা ঠাকুর তৈরির ওখানে গিয়েছিলাম ঠাকুর দেখতে। আমাদের বাঙালিদের স্টাফ এসেছে 60-70টা ছেলে, ঠাকুর গড়ার কারিগর। তো তারাই তৈরি করেছে। দেখুন আমাদের বাঙালিদের কত সুন্দর হাতের কাজ। এই যে যে দাদাগুলো ঠাকুর তৈরি করছে এরাই এই গণেশ পুজো মিটে গেলে আবার বিশ্বকর্মা ঠাকুর তৈরি করবে। তারপরেই আমাদের দুর্গা পুজোরও অর্ডার দেয়া থাকে এখানেই। এরাই দুর্গা ঠাকুর তৈরি করে, দুর্গা ঠাকুর তৈরির পরে আবার বাড়ি চলে যায়। ঠাকুর তৈরির পরেই আমরা গিয়েছিলাম যে রাস্তার ধারে ঠাকুর বিক্রি হয় সেগুলো দেখতে। আর এখানে ঠাকুর দেখতে গিয়ে আমার মেয়ের তো বায়না, মা একটা বড় ঠাকুর কিনে নিয়ে চলো, আমাদের ছোট্ট ঠাকুর, আমার বড় ঠাকুরগুলো ভালো লাগছে বলে বায়না করছে। দেখুন কি সুন্দর একটা মানকি ঝুলছে, একটু সিনারি হয়েছে, গণেশ ঠাকুরের পাশে গাছ রয়েছে, গাছের উপরে সাপ রয়েছে, সাথে মানকি একটা ঝুলছে গাছের ডালে, এই যে সাপটাও রয়েছে। এই সবগুলো দেখেই সুইটির পছন্দ হয়েছে কিনে নেওয়ার জন্য। এই যে সুইটি ঠাকুর দেখছে আর ঠাকুরের স্লিপগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। মা দেখো অনেক টাকা দাম নয়, একটা কিনে নিয়ে চলো। এই সারাক্ষণ বায়নাই করে গেল ও ঠাকুর দেখার বদলে। তো এখান থেকে বেরিয়ে আমরা রাস্তায় একটু ঘুরছিলাম ঠাকুর দেখতে দেখতে। আর এই জায়গাটা প্রতি বছরই দুই দিকে রাস্তার দুই পাড়েই বেশ ছোট বড় অনেক ঠাকুর বিক্রি হয়। এর পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আমাদের এখানে কেমনভাবে গণেশ পুজোটা হয়, এখানের প্যান্ডেল কেমন হয়। এই যে দেখুন ক্রেন এসেছে, ক্রেনে করে লরি করে নিয়ে যাচ্ছে ঠাকুর। আর সারা রাত্রি এইভাবে ঠাকুর বিক্রি হয়। আর সব সকালের মধ্যে বিক্রিও হয়ে যায়। কত গাছপালা, ফল, নানান রকম বেল আতা সব কিছু বিক্রি হচ্ছিল রাস্তার ধারে। আর সবাই বাজনা বাজিয়ে ঠাকুর কিনে নিয়ে নিয়ে বাড়ি ফিরছে। ওগুলোই দেখতে গিয়েছিলাম। এই যে দেখুন লরি দাঁড়িয়ে রয়েছে, লরির মধ্যে তুলে নিয়ে যাবে। ছোট বড় অনেক ঠাকুর রয়েছে আর সারা রাত্রের মধ্যে এত ঠাকুর বিক্রিও হয়ে যাচ্ছে।